কবর কবিতা। কবিতাটি জসীমউদ্দিন স্যারের অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা এবং কবিতাটা অত্যন্ত বেদনাদায়ক বটে। আমাদের পৃথিবীতে সবাইকে চলে যেতে হয়, তো এই পৃথিবী থেকে চলে যাওয়ার যে স্মৃতি, সে স্মৃতি নিয়েই কবর কবিতাটা রচিত হয়েছে। কবিতাটা হলো, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছুনো সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর সরাইয়া দিল কারা। সোনালি ওষার সোনামুখ তার আমার নয়নে ভরি, লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবিসাব মোড়ে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারায় গেনু শেষে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু জান্তরের গা। শাপলার হাটে তরমুজ বেশি 2 পয়সা করি দেরি, পুতির মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সা তামাক এবং মাজন লইয়া গাটে, সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু, সে তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতে যদি চেয়ে। নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পতপানে চেয়ে আমি যে হেতায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়া রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাগ দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন বেহেশত নসিব হয়। তারপরেই শূন্য বাটে, তারপরে শূন্য জীবনে কত কাটাকাটি পারি, যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাপনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গুনি সারাদিন রাত জাগে। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়ে দিয়েছি কত সোনামুখ নাওয়ের চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগায় বুক, আয় আয় দাদু, গলাগলি করে কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা, কাঁদছিস তুই কি করবি দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোরে সে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীরে আজই কি যেন করে থাকি। ঘরের মেঝেতে সবটি বিছে কহিলাম বাঁচা শোও, সেই শোয়া যে তার শেষ শোয়া হবে তাহা কি জানে তো কেউ। গরির কাপনে সাজায় তাহারে চলিলাম জবে বয়ে, তুমি যে কহিবা বাজানের মোর কোথা যাও জাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙ্গল জোয়াল 2 হাতে জড়ায় ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝড়ে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানে ভরে। পথ দিয়া যেত গেয় পথিকের মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক।
আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাই। গলাটি তাদের জড়িয়া ধরিয়া কাঁদে তোমার মা, চোখের জলের গহীন সাগরে ডুবায় সকল গা। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁঝ, হায় অভাগিনী আপনি মরিল মরণ বিষের তাজ। মরিবার কালে তোর কাছে ডেকে কহিল, বাসারে যাই বড় ব্যথা রইল, দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার, জাদুরে আমার, লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে তোরে। ফোটায় ফোটায় দুইটি কণ্ঠ ভিজায় নয়ন জলে, কি জানে আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণ পড়ে মরে ডাকিয়া কহিল, আমার কবর গায় স্বামীর মাথার খানে রে ঝুলিয়া দিও বায়। সেই যে মাতাল পশিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মরে না কষে কেঁদে উঠি ক্ষণে ক্ষণে। জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তোর ছায়, গাছের শাখারা স্নেহের মায় লুটে পড়েছে গায়ে। জোনাকি মেরা সারা রাত জাগিয়ে জ্বালাইয়া দিল দায় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশি ভালো। হাত জোর করে দোয়া মাগ দাদু রহমান খোদায়, ব্যস্ত নসিব করিও আজিকে আমারও বাপ মায়। এইখানে তোর বুজির কবর, পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বুনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুজিরে তাহারা ভাসিত না মোঠে, হাতেতে যদিও না মারিত তারে শততে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে, দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তার কসাই চামার, চাহে কি ছাড়িয়া দিতে, অনেক কহিয়া সেবায় তাহারে আনিলাম একসাথে। সেই সোনামুখ মলিন হয়েছে, ফোটে না সে তাই হাসি, কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রুটিত ভাসে। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়ে কাটাইত দিন, কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কি জানি পচানো জ্বরেতে ধরিল তাহার উঠিল না ফিরে, এইখানে তারে কবর দিয়েছে দেখে যাও দাদু ধীরে। ব্যথা তুরা সেই হতভাগিনীর বাসে নাই কেউ ভালো, কবরে তাহার জড়ায়া রয়েছে পুনর ঘাসগুলি কালো। বনের ঘুঘুরাও হু করে কেঁদে মরে রাত দিন, পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারই বেদনার বিন। হাত জোর করে দোয়া মাগ দাদু, আয় খোদা দয়াময়, আমার বুঝির তরেতে যেন ব্যস্ত নসিব হয়। হেতায় ঘুমায় তো ছোট্ট ফুপু 7 বছরের মেয়ে, রামধনু বুঝি নেমে এসেছিল বেহেস্তের দ্বার বেয়ে। ছোট বয়সে মায়েরে হারায়, কি জানি ভাবিত সদা, অতটুকু বুকে লুকাইয়াছিল কি জানি তো কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতেছে। বুকেতে তাহারে জড়ায় ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাজরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা। একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে। সেই সোনামো গোলগাল হাত সকলে তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি, দাদু ধর ধরে বুক ফেটে যায় আর বুঝি নাই পারি। এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু,
কথা কোষ না কো, জাগিয়া উঠিবে ঘুম ভরা মোর দাদু। আস্তে আস্তে করে দেখ দেখি, কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমায় ঘুমায় কিসের ছলে। ওই দুর্বনে সন্ধ্যা নামেছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটিয়া পড়িতে বড় সাজ্জাদ লাগে। মজিদ হইতে আজান আঁকিছে বড় সকরুণ সুর, মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর। জোর হাত জাদু, মোনাজাত করো, আয় খোদা রহমান, ভেস্ত নসিব করিয়া সকল মৃত্যু ব্যথিত প্রাণ।